গ্রামটার নাম শিবপুর। চারদিকে ধানক্ষেত, মাঝখানে একটা পুরনো পুকুর। লোকেরা যাকে বলে নিষিদ্ধ পুকুর। দিনে কেউ কাছে যায় না, আর রাতে তো প্রশ্নই নেই। গ্রামের বুড়োরা বলে ও পুকুরে সূর্য ডোবার পর তাকালেই সর্বনাশ। আরিফ মামার বাড়ি যাওয়ার জন্য ট্রেন স্টেশনে ব্যাগ নিয়ে এলো। ট্রেনে উঠে একটা জানালার পাশে সিটে বসলো। আরিফ শহরে পড়াশোনা করে, এবার সে শীতের ছুটিতে মামার বাড়ি যাচ্ছে। আরিফ যেহেতু শহরের ছেলে, তাই তার ভূতের ওপর বিশ্বাস কম। সে ভূত আছে এগুলো বিশ্বাস করে না। ট্রেনটি শিবপুর স্টেশনে এসে থামল। আরিফ ট্রেন থেকে নেমে একটা রিকশা খুঁজল। আরিফ রিকশায় চড়ে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সে মামা বাড়ি পৌঁছালো এবং ফ্রেশ হয়ে সবার সাথে খেতে বসল। তখন তার মামা তাকে বলল, আরিফ, তোকে একটা কথা বলে রাখি। আমাদের এই বাড়ির কাছে ধান ক্ষেতের মধ্যে যে পুকুরটা আছে, ওখানে দিনের বেলা বা রাতের বেলা কখনো যাবে না। ওটা একটা অভিশপ্ত ও নিষিদ্ধ পুকুর। আচ্ছা মামা, এই পুকুরে এত ভয় কেন? রাত হলে ওখান থেকে নাম ধরে ডাকে। যে সাড়া দেয় সে আর ফিরে আসে না। আরিফ তার কথায় গুরুত্ব না দিয়ে হেসে উড়িয়ে দিল। সেদিন রাত ছিল অমাবস্যা, বিদ্যুৎ নেই, চারপাশ অন্ধকার। সে হঠাৎ একটা ডাক শুনল। আরিফ। আরিফ চমকে উঠল এবং জানালা থেকে বাইরে তাকিয়ে দেখল। দূরে পুকুরের দিকে কুয়াশা জমেছে। কুয়াশার ভেতর একটা ছায়া নড়ছে। ছায়াটা মানুষের মতো, লম্বা চুল, সাদা কাপড়। আরিফের বুক ধড়ফড় করতে লাগল। হঠাৎ ছায়াটা ধীরে ধীরে জানলার দিকে এলো এবং ধীরে ধীরে জানলাটা খুলতে শুরু করলো। ওই ছায়াটা আসলে কে? আরিফ কি বাঁচবে নাকি ছায়াটার শিকার হবে? আসছে পরবর্তী পর্বে।